অনেকগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। ছোট ছোট ব্যবসা বাণিজ্য যারা করত তারাও ধরেন তাদের কাজ হারিয়েছে। অনেকগুলো ব্যাংকে অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। বেকারত্বের হার আমি যেটি অনুমান করি 24-এর চাইতে 25-এ এটি বাড়ার সম্ভাবনাই বেশি। তো সেই ক্ষেত্রে অপরাধের প্রবণতা বা বিশৃঙ্খলার যে প্রবণতা সেটি কমে যাবে এটি আসলে বলার আশান্বিত হওয়ার সেরকম সুযোগ দেখছি না। বর্তমান সরকার যে বিষয়গুলোকে প্রায়োরিটি দিচ্ছে তারা উল্লেখ করেছে সরকারের বক্তব্য অনুযায়ী। জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে যে অপরাধ সংগঠিত হয়েছে সেগুলোর বিচার করা, তারপরে আপনার নির্বাচন এবং একই সাথে সংস্কার, এই তিনটাকে প্রায়োরিটি দেওয়ার কথা তারা উল্লেখ করেছে। এবং সেটার মধ্যে কিন্তু এই যে সামাজিক শৃঙ্খলা, তারপর অপরাধ দমন, তারপরে এই যে রুল অফ ল, এগুলো কিন্তু সেভাবে তারা উল্লেখ করেনি বা সেটি দেখা যাচ্ছে না। তো যার ফলে এখনও যেরকম ধরেন যে একটা যে কোনো সময় যে কোনো ধরনের বিশৃঙ্খলা পথে ঘাটে দেখা যাচ্ছে, তো সেটি সরকার শক্ত হাতে যে নিয়ন্ত্রণ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে সেটিও ধরেন আশা করা কঠিন। তবে নির্বাচিত সরকার যদি আসে, একটা সুন্দর নির্বাচন হয়, সেই নির্বাচনে যে সরকার ক্ষমতা নিবে তারা যদি র্যাপিড কোনো অ্যাকশন নেয় বা তড়িৎ কোনো ব্যবস্থার মধ্যে যায়, তাহলে হয়তো ইতিবাচক একটা পরিবর্তন আসতে পারে। কারণ আইনশৃঙ্খলার উন্নতির জন্য প্রশাসনের যেরকম হস্তক্ষেপ প্রয়োজন, একই সাথে আবার হচ্ছে সামাজিক একটা পরিস্থিতিও প্রয়োজন হয় আর কি। আমরা সমাজের অধিকাংশ মানুষ যদি এটার মধ্যে পার্টিসিপেট না করে, এটাকে যদি ইতিবাচকভাবে না নেয়, তাহলে কিন্তু শুধু আপনি আইন করে বা আইন দিয়ে বা এনফোর্সমেন্টের মাধ্যমে, ল অ্যান্ড এজেন্সি দিয়ে আপনি এই সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব না। আমি একটা উদাহরণ বলতে পারি, আমাদের দেশে আইন রয়েছে, আপনি দেখেন যে যৌতুক প্রতিরোধ আইন রয়েছে, আচ্ছা তামাক নিয়ন্ত্রণ আইন রয়েছে। আপনারা এখান থেকে বের হবেন, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে দেখবেন যে অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে পাবলিক প্লেসে ধূমপান নিষেধে তারা ধূমপান করছে। যতগুলো যে বিয়ে শাদী যেগুলো হয় আর কি, সেখানে এক ধরনের যৌতুকের প্রচলন কিন্তু রয়েছে। তো আইন করে শুধুমাত্র অপরাধ নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব না। সেটার জন্য একটা সামাজিক কি বলে সম্পৃক্ততা বা সোশ্যাল একটা এনগেজমেন্ট প্রয়োজন হয় আর কি, এবং সেইটা একটা দীর্ঘ প্রক্রিয়া আর কি। বিভিন্ন ইনস্টিটিউশনকে এর মধ্যে ইনভলভ করার প্রয়োজন পড়ে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।